বাংলাদেশি বাহিনীদের কইয়ার আজকের ভিডিওটা কাজ করে দেখিয়া যাইবার দেখছেন নি ডক্টর ইউনূসের আসল রূপ বার হয়েছে ও রায়ের মাধ্যমে। খালি কইছেন শেখ হাসিনা ইন্ডিয়ারে সব দিলার, ইন্ডিয়ারে কিতা দিবার আছে বাংলাদেশ কিতা দেয়। এর পরিবর্তে তো ইন্ডিয়া তো তাইও নিয়েছে আর অনেক কিছু। আর ইন্ডিয়ারে দেও যদি ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, আর ইন্ডিয়ার ঋণ তুমি তাই জীবনেও মারিয়া শেষ করতে পারতে নাই। আর অপেক্ষা করো আর কিছুদিন, যদি ডক্টর ইউনূস থাকে বাংলাদেশের প্রধান, বাংলাদেশের অস্তিত্বই থাকতো না, সারা বিদেশির কাছে বেশি লিব। ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবা। আরো কিছুদিন তারে রাখুক, রাখলে বুঝবাইবা দেশ কিলা বেচা লাগে আর দেশ কিলা বেচন, আর সম্পূর্ণ মাত শুনিয়া যাইবা। ভিডিওটা শেয়ার মারি দেখাইবা এখন। একের পর এক চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় কিংবা নির্মাণের দায়িত্ব তুলে দেয়া হচ্ছে বিদেশিদের হাতে। এক্ষেত্রে চুক্তিগুলোর অস্বচ্ছতা এবং কঠোর গোপনীয়তা নিয়ে উঠছে নানা অভিযোগ। শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে, 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয়। হ্যাঁ, ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে, বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। কাজ করার জন্য উনি দায়িত্ব নিয়েছেন, তাহলে কেন চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল গুলা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতা থাকবো, সে বাপের মেয়ে আমি না। গত 2 বছর আগে দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না মন্তব্য করে হাসির পাত্র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের হাতে দিয়ে দিলে ক্ষমতায় আজীবন থাকতে পারবেন, কিন্তু তিনি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না। তবে এবার সত্যি হয়েছে শেখ হাসিনার দেওয়া বক্তব্য। আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে দিচ্ছে? কথা বলেন। একদিকে রায় ঘোষণা হয়েছে, সবার দৃষ্টি রায়ের দিকে, আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে। আমরা বেকুফ হয়ে গেলাম। বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। সেখানে যদি বিদেশিরা বসে, যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দীর্ঘ 33 বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই মেয়াদ আরো 15 বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। ফলে প্রায় অর্ধ শতাব্দী ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব থাকবে বিদেশি প্রতিষ্ঠান।